আসসালামু আলাইকুম সুপ্রিয় ডেন্টাল সার্জন বৃন্দ, স্বাগত জানাচ্ছি আজকের আমাদের সলভ ক্লাসে অরাল অ্যানাটমি 3। আপনাদের সাথে আছি আমি ডাক্তার মাশকুর তাকি তালহা। পাশ করেছি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে, এখন এফসিপিএস পার্ট 2 ট্রেনি হিসেবে আছি ঢাকা ডেন্টাল কলেজ হসপিটাল। তো অরাল অ্যানাটমি তিনটা পার্টে ভাগ করা হয়েছে। অরাল অ্যানাটমি তিনটা পার্টের মধ্যে আপনাদের দুইটা পার্ট শেষ, 3 নম্বর পার্ট। আমাদের যদি অরাল অ্যানাটমি কোয়েশ্চেন অ্যানালাইসিস করি, দেখা যায় যে আমাদের মোস্ট অফ দ্য কোয়েশ্চন আসে হচ্ছে আপনার ওরাল অ্যানাটমি 1 থেকে। 2, 3 থেকে অল্প কোয়েশ্চেন আসে। ওরাল অ্যানাটমি 3 সাথে আমাদের আবার এমব্রায়োলজি রিলেটেড, এমব্রায়োলজি থেকে কোয়েশ্চেন গুলো আসে। তো আর বাকি হচ্ছে টুথ ডেভেলপমেন্ট ওভারঅল বিষয়ে যে টুকটাক কোয়েশ্চেন আসে, প্রিভিয়াস ইয়ারে যে কোয়েশ্চেন গুলো আসছে তার আলোকে আমরা আজকের এই ক্লাস সাজিয়েছি। আজকের কোয়েশ্চন তো আমরা শুরু করি। Which structure are the derivatives of neural crest? নিউরাল ক্রেস্ট ডেরিভেটিভস, ফেরেঞ্জিয়াল আর্চ, ফেরেঞ্জিয়াল পাউচ, এগুলো থেকে প্রত্যেকবারই কোয়েশ্চেন আসে এফসিপিএস, এমএস, ডিপ্লোমা প্রত্যেকটা সেক্টরে। নিউরাল ক্রেস্ট ডেরিভেটিভস কি কি আছে? এখানে তো অপশন দেওয়া আছে স্পাইনাল গ্যাংলিয়া, ম্যাক্সিলা, অ্যাড্রেনাল কর্টেক্স, অডন্টোব্লাস্ট, সিমেন্টোব্লাস্ট। আমরা জানি নিউরাল ক্রেস্ট ডেরিভেটিভস কি। কানেক্টিভ টিস্যু অফ দা ফেস এন্ড স্কাল, স্কাল এন্ড ফেসের কানেক্টিভ টিস্যু আছে। কোনোটাঙ্গাল সেপ্টাম অফ দা হার্ট আছে। তারপরে হচ্ছে আপনার প্রিওটিক গ্যাংলিয়া, স্পাইনাল গ্যাংলিয়া, তারপর হচ্ছে প্যারাসিম্পেথেটিক গ্যাংলিয়া অফ জিআইটি, মেলানোসাইট, অ্যাড্রেনাল মেডুলা, অডন্টোব্লাস্ট। তারপর হচ্ছে সি সেল অফ দা থাইরয়েড, ফরব্রেন, মেনিনজেস। তাই এরকম আর অনেকগুলা জিনিস আছে। তো এখানের মধ্যে দেখেন স্পাইনাল গ্যাংলিয়া আছে, প্যারাসিম্পেথেটিক গ্যাংলিয়া তো আগে বললাম, স্পাইনাল গ্যাংলিয়া, ম্যাক্সিলা। ম্যাক্সিলার ক্ষেত্রে আমরা বলছিলাম যে কানেক্টিভ টিস্যু, ম্যাক্সিলা হচ্ছে আমাদের ফেসের কানেক্টিভ টিস্যু, তাহলে এটা ট্রু। অ্যাড্রেনাল মেডুলা হবে, অ্যাড্রেনাল কর্টেক্স হবে না, এটা হচ্ছে অ্যাড্রেনাল মেডুলা। আর অডন্টোব্লাস্ট আসে, সিমেন্টোব্লাস্ট থেকে আসে না। এই যে দেখেন কানেক্টিভ টিস্যু কোথায়, যেগুলো বলছিলাম ডার্মিস অফ দ্য ফেস, নেক। তারপর হচ্ছে প্যারানোসাইট, স্মুথ মাসল সেল টু দা ব্লাড ভেসেল, ফেস, সোয়ান সেল, গ্লায়ান সেল, মেনিনজেস, ক্রেনিয়াল নার্ভ, এসবগুলোই হচ্ছে নিউরাল ক্রেস্ট ডেরিভেটিভস। ফেটস অফ মিকেল কার্টিলেজ, মিকেল কার্টিলেজের ফেটস কি কি থাকে? মিকেল কার্টিলেজের ক্ষেত্রে যদি আপনারা দেখেন, মানে এটার যে মিকেলস কার্টিলেজের যে মানে পোস্টেরিয়র পার্টটা তৈরি করে হচ্ছে আমাদের মিডল ইয়ারের দুইটা বোনস, মেলিয়াস ইনকাস আর হচ্ছে স্পেনোমেলিয়াল লিগামেন্ট। তারপরে হচ্ছে এটার যে মানে স্ফেনয়েড পার্ট থেকে শুরু করে হচ্ছে আমাদের যে মিকেলস কার্টিলেজের দুইটা ভাগ হয়, যেমন ইনফেরিয়র বেলা আর লিঙ্গুয়াল, যে জায়গায় গিয়ে ভাগ হয় ওই বাইফার্কেশন এতটুকু পর্যন্ত যে আমাদের মিকেল কার্টিলেজটা এটা ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। এটা একটা, এখানে একটা ফাইব্রোসেলুলার ক্যাপসুল থাকে, এটা হচ্ছে স্ফেনোমেন্ডিবুলার লিগামেন্ট। এই স্ফেনোমেন্ডিবুলার লিগামেন্টই পরবর্তীতে হচ্ছে আপনার লিঙ্গুলা তৈরি করে। এই যে আমাদের মেন্ডিবুলার মধ্যে পড়ছি যে ইনার সারফেসে পিডিয়ার হচ্ছে কি লিঙ্গুলা থাকে, এটা হচ্ছে স্ফেনোমেন্ডিবুলার লিগামেন্ট। তাহলে এখানে দেখেন অপশনে কি কি আছে, মেলিয়াস আছে, ইনকাস আছে, আর হচ্ছে স্ফেনোমেন্ডিবুলার লিগামেন্ট আছে। Most posterior extremity incus medius. Then which teeth are not derived from successional dental limit? আমরা জানি যে আমাদের ফোর্থ উইকে হচ্ছে বাক্যপেরিঞ্জিয়াল মেমব্রেন রাপচার হয়ে যায়, রাপচার হয়ে গেছে প্রিমিটিভ যে অরাল গাটটা হচ্ছে ফোর গাটের সাথে কানেকশন হয়ে যায়। সিক্সথ উইকের ক্ষেত্রে কি হয়, 37 ডেজে হচ্ছে এপিথেলিয়ামটা থিকেনিং হয়, এটা হচ্ছে প্রাইমারি এপিথেলিয়াল ব্রেন। এই প্রাইমারি এপিথেলিয়াল সিক্সথ উইকের পরে যখন আপনার এইটথ উইক আসে, এইটথ উইকে এখানের মধ্যে হচ্ছে যে ওরাল এপিথেলিয়াম গুলো থিকেনিং হয়ে যায় এবং আন্ডারলাইং যে মেসেট গ্যাপের সাথে একটা থিকেনিং ফরমেশন করে, এগুলো টুথ জার্ম। টুথ জার্মের মধ্যে কি কি থাকে, ডেসিডুয়াস ইনসিসর, ডেসিডুয়াস ক্যানাইন, ডেসিডুয়াস ফার্স্ট মোলার। তার পরবর্তীতে হচ্ছে আপনার এই যে থিকেনিংটা, এই থিকেনিং এর পোস্টেরিয়র অ্যাসপেক্ট গুলোতে হচ্ছে আপনার প্রলিফারেশন হয়। পোস্টেরিয়র অ্যাসপেক্টে প্রলিফারেশন হলে 10th উইকে এখানে আসছে ফার্স্ট ডেসিডুয়াস, সেকেন্ড ডেসিডুয়াস মোলার। তার পরবর্তীতে হচ্ছে আপনার 4 মান্থসে আসে হচ্ছে ফার্স্ট মোলার। আর 1 বছর এবং 5 বছরে যথাক্রমে আসে সেকেন্ড পার্মানেন্ট মোলার আর থার্ড পার্মানেন্ট মোলার। ঠিক আছে। তো প্রায় 10 উইকে যে এখান থেকে যে এগুলো আসে এটাকে বলা হয় সাকসেশনাল ডেন্টাল লেমিনা, এক্সেপ্ট মোলার। মোলার গুলোর বাইরে যেগুলো আসে এগুলো হচ্ছে সাকসেশনাল ডেন্টাল লেমিনা, এটা হচ্ছে 5th মান্থে আসে। পঞ্চম মাসে হচ্ছে আপনার ওই যে অরাল থিকেনিং গুলো বলছিলাম যে এপিথেলিয়াল থিকেনিং, এগুলো থেকে সাকসেশনাল ডেন্টাল লেমিনা গুলো আসে। তো এখানের মধ্যে ডেসিডুয়াস টুথ গুলো থাকে, মুলার গুলা, পার্মানেন্ট মুলার গুলো থাকে না। তাইলে এখানে দেখেন হুইচ টিথ আর ডেরাইভড ফ্রম সাকসেশনাল ডেন্টাল লেমিনা, এটা হচ্ছে
ম্যাক্সিলারি পার্মানেন্ট ফার্স্ট মোলার আর হচ্ছে ম্যান্ডিবুলার সেকেন্ড মোলার। তারপর এখানে আরেকটা বিষয় লক্ষণীয় হচ্ছে সেভেন্থ উইকে দুইটা ভাগ হয়, লিঙ্গুয়ালি হচ্ছে ডেন্টাল লেমিনা, আর অরালি ভেস্টিবুলার হচ্ছে ভেস্টিবুলার মানে এক্সটার্নালি হচ্ছে ভেস্টিবুলার লেমিনা তৈরি করে হচ্ছে লেবিয়ালি। এই যে দেখেন সাকসেশনাল ডেন্টাল লেমিনা গিভস রাইজ টু পার্মানেন্ট টুথ এক্সেপ্ট ফার্স্ট মোলার, মানে 5 মাসে হচ্ছে আপনার আমাদের যে বলছিলাম যে থিকেনিং গুলো আর থিকেনিং, এই থিকেনিং গুলো থেকে টুথবার গুলা এখানে আসে। এটা হচ্ছে লিঙ্গুয়াল এক্সটেনশনে আসে, লিঙ্গুয়াল এক্সটেনশনে টুথবার গুলা আসে। এটা হচ্ছে পার্মানেন্ট টুথ জার। রেডকিস পাউচ কি প্রাইস টু, রেডকিস পাউচ থেকে কি কি আসে, আমাদের কতগুলো ডেভেলপমেন্ট আছে যেমন রেডকিস পাউচ, ফ্রন্টাল নেজাল প্রোভিনাস, পিডিয়াল নেজাল, ল্যাটারাল নেজাল প্রোভিনাস, এইগুলো থেকে হচ্ছে আপনার পরীক্ষায় কোয়েশ্চেন আসে। তাহলে এখানে দেখেন রেডকিস পাউচ থেকে লিপ আসে, টিথ আসে, হার্ট পেট আছে, তারপরে হচ্ছে আপনার এন্টেরিয়র পিটুইটারি আছে, আর হচ্ছে এন্টেরিয়র পার্ট অফ দ্য সফট প্যালেট আসে। তাহলে এ বি সি হচ্ছে ট্রু আর বাকি এটা হচ্ছে ফলস। এই যে দেখেন রেডকিস পাউচ, এই এখান থেকে পরীক্ষা এসবি এমসিকিউ আসে। ফ্রন্টোনেজাল প্রসেস দেখেন, ফরহেড নেজাল, ওইগুলোর নাম দেখলে কিন্তু বোঝা কোনটা কিসে থেকে আসে। কিছু জিনিস আমাদের কনফিউশন তৈরি হচ্ছে, প্রি ম্যাক্সিলার অংশটা এটা আমাদের একটু তৈরি করে ল্যাটারাল মাস অফ অ্যাথময়েড। ল্যাটারাল নেজাল প্রসেস হচ্ছে আপার পার্ট অফ দ্য বডি, দ্য ম্যাক্সিলা, ফ্রন্টাল প্রসেস পার্ট অফ বডি, মানে এইগুলোর মধ্যে একটু কনফিউশন তৈরি হয়। আদারওয়াইজ বাকিগুলো যদি আমরা দেখি সবগুলা ঠিক। ইন কেস অফ হার্ডউইক এপিথেলিয়াল রুট শিট, হার্ডউইক এপিথেলিয়াল রুট শিট কখন তৈরি হয়? আমরা জানি যে যখন হচ্ছে এই রুটের মধ্যে যে ডেন্টিন গুলা থাকে, রুটের মধ্যে যখন ডেন্টিন আর সিমেন্টাম গুলা, ডেন্টিনো এনামেল সিমেন্টো এনামেল জাংশন ফর্মেশন তৈরি হয়ে যায়, তখন হচ্ছে আমাদের হার্টউইক রুটশিট তৈরি হয়। হার্টউইক রুটশিট তৈরি হয়, এটা হচ্ছে সার্ভাইকাল লুপ অফ দ্য এনামেল অর্গান। এনামেল অর্গানের সার্ভাইকাল লুপ থেকে হার্টউইক অফ দ্য এপিথেলিয়াল রুটশিট তৈরি হয়। এটা হচ্ছে ডিটারমাইন করে হচ্ছে শেপ অফ দ্য রুট, রুট শেপ করে আর এখান থেকে রেডিকুলার ডেন্টিন ফর্মেশন শুরু করে। তো হার্টউইক এপিথেলিয়াল রুটশিট থেকে একটা জিনিস তৈরি হয়, এটা হচ্ছে মানে কার্ডিয়াক জুটশিতের মধ্যে একটা বিষয় যেটা, যে এখানে ইনার এনামেল এপিথেলিয়াম আর হচ্ছে আউটার এনামেল এপিথেলিয়াম থাকে, এই দুইটাই থাকে, ইনার এবং আউটার, কোনো স্ট্রাটাম ইন্টারমিডিয়াম স্টেরোলিটিকুলাম এগুলো থাকে না। তো যখন হচ্ছে আমাদের যে সিমেন্টো এনামেল, যেখানে যে সার্ভাইকাল লুপ, সার্ভাইকাল লুপ থেকে একটা হরিজন্টাল প্লেন তৈরি হয়, এটাকে বলা হয় এপিথেলিয়াল ডায়াফ্রাম। এখানে শুধু ইনার এনামেল এপিথেলিয়াম, আউটার এনামেল এপিথেলিয়াম থাকে। এখানে কি হয়, যখন এপিথেলিয়াল ডায়াফ্রামে যখন প্রলিফারেশন হয়, তখন আপনার ফার্স্ট লেয়ার অফ ডেন্টিন, এখানে একটা এই যে আমরা জানি যে একটা অ্যালকালাইন ফসফেটেসে একটা এক্সাক্ট করে, এখান থেকে কি তৈরি হয়, এখান থেকে মানে ডেন্টাল পেপিলা থেকে, ডেন্টাল পেপিলাকে স্টিমুলেট করে, ডেন্টাল পেপিলাকে স্টিমুলেট করে ডেন্টাল পেপিলা থেকে ফার্স্ট লেয়ার অফ ডেন্টিন ফরমেশন হয়। ফার্স্ট লেয়ার অফ ডেন্টিন ফরমেশন হওয়ার পরে আমাদের এখানে যে এনামেল অর্গান পাইলাম, আমাদের এখানে আছে হচ্ছে ডেন্টাল ফলিকল। এই যে যেহেতু একটু আগে আমরা বলছিলাম যে দুইটা এপিথেলিয়াল প্লেন, দুইটা থেকে আউটার, ইনার এবং আউটার। তো এখানে যে আরেকটা ইয়ে থাকে আউটার এপিথেলিয়াম, আউটার এপিথেলিয়ামের ক্ষেত্রে কি হয়, আমাদের যে এপিথেলিয়াল ডায়াফ্রামে এই যে এনামেল অর্গান গুলো আছে, এনামেল অর্গান গুলো হচ্ছে প্রলিফার, সরি এনামেল অর্গান না, এখানে হচ্ছে ডেন্টাল ফলিকল। ডেন্টাল ফলিকলটা হচ্ছে প্রলিফারেশন হয়, প্রলিফারেশন হয়ে এই যে এনামেল এপিথেলিয়ামের মধ্যে হচ্ছে ইনভেট করে, ইনভেট করে একটা স্ট্রেন করে হার্টউইক এপিথেলিয়াল রুটটাকে ডিসইন্টিগ্রেট করে, ডিসইন্টিগ্রেট করে হচ্ছে সিমেন্টোব্লাস্ট ফরমেশন করে। এই সিমেন্ট ব্লক পরবর্তীতে হচ্ছে ওই যে আমাদের ফার্স্ট ইয়ার অফ রুট ডেন্টিন তৈরি হয়েছে, রুট ডেন্টিনের উপর সিমেন্টাম ডিপোজিশন করে, সিমেন্টের ডিপোজিশন করে। তার মানে এই যে হার্ডউইক এপিথেলিয়াল রুটশিটের যে এপিথেলিয়াল ডায়াফ্রামের ইনার এনামেল এপিথেলিয়াম, এখান থেকে হচ্ছে ডেন্টাল পেপিলা দিয়ে হচ্ছে আপনার ডেন্টিন ফরমেশন করে। আর হচ্ছে এই যে হার্ডউইক এপিথেলিয়াল রুটশিটটা হচ্ছে আরেকটা এপিথেলিয়াল লেয়ার থাকে, ওইটাকে ডিসইন্টিগ্রেট করে হচ্ছে সিমেন্টাম তৈরি করে। এখানে প্রশ্ন দেখেন, ডিটারমাইন দ্য শেপ অফ দ্য রুট, রুটের শেপ ডিটারমাইন করে, ঠিক আছে। ইনিশিয়েট রেডিকুলার ডেন্টিন ফরমেশন, যেহেতু সার্ভাইকাল লুপের এখান থেকে রেডিকুলার ডেন্টিন থাকে, রুটের মধ্যে রেডিকুলার ডেন্টিন উপর তৈরি করে। কনসিস্ট অফ ইনার এনামেল, আউটার এনামেল আর স্টেটার এপিথেলিয়াম, এটা হচ্ছে ফলস। ওনলি ইনার এন্ড আউটার এনামেল থাকে বাই ডিগ্রেডিং ডিফারেন্সিয়েটিং টু অডন্টোব্লাস্ট। এই যে অডন্টোব্লাস্ট হচ্ছে, আর যে বলছিলাম ডিগ্রেডেশন, ডিগ্রেডেশন করে তৈরি হয় সিমেন্টোব্লাস্ট এবং সিমেন্টাম ডিপোজিশন করে।
এটা ফলস। ম্যান্ডিবুলার ফার্স্ট মোলার হচ্ছে এখানে দেওয়া আছে রম্বয়েড অক্লুসাল প্ল্যান। রম্বয়েড অক্লুসাল প্ল্যান হচ্ছে ম্যাক্সিলারি ফার্স্ট মোলার। ম্যান্ডিবুলার ফার্স্ট মোলার হচ্ছে হেক্সাগোনাল। আর এখানে 5 কাজ। ম্যান্ডিবুলার ফার্স্ট মোলার 5টা কাজ থাকে, ট্রু। আর হচ্ছে এখানে দুইটা বাক্কাল গ্রুপ থাকে। আমরা জানি যে অ্যান্টেরিয়র বাক্কাল গ্রুপ, পোস্টেরিয়র বাক্কাল গ্রুপ, যে ক্লাস 1 অক্লুশনে করছিলাম বাক্কাল গ্রুপগুলো, দুইটা বাক্কাল গ্রুপ থাকে। স্ট্রংগেস্ট ইন দা লোয়ার আর্চ, লোয়ার আর্চের মধ্যে এরা স্ট্রংগেস্ট থাকে। আর এটার দুইটা রুট থাকে, এখানে দেওয়া আছে 3টা রুট, এটা ফলস। বি সি ডি হচ্ছে ট্রু, আর এই হচ্ছে ফলস। এখন আসলে ইন কেস অফ স্ট্রাটাবিটার ভিডিও, আমরা জানি যে বেল স্টেজের মধ্যে আমাদের ইনার এনামেলে দিলাম, আউটার এনামেলে দিলাম। ইনার আউটারের মাঝখানে স্ট্রাটাম থাকে, স্ট্রাটাম আর আউটারের মাঝখানে থাকে হচ্ছে স্টেলেট রেটিকুলাম। তাহলে দেখেন এখানে যে ফর্ম বাই ফিউলার অফ কিউবয়েডাল সেল, কিউবয়েডাল সেল দিয়ে হচ্ছে আউটার এনামেলে এপিথেলিয়াম তৈরি হয়। স্ট্রাটাম ইন্টারমিডিয়াম তৈরি হয় স্কোয়ামাস সেল দিয়ে। আর টল কলামনার সেল দিয়ে হচ্ছে ইনার এনামেলে এপিথেলিয়াম তৈরি হয়, যেখান থেকে অ্যামিলোবাস থাকে। আচ্ছা, এখন দেখেন লো ডিগ্রি অফ মেটাবলিক অ্যাক্টিভিটি, হাই ডিগ্রি অফ মেটাবলিক অ্যাক্টিভিটি। স্ট্যাটাম ইন্টারমিডিয়াম হচ্ছে সেলুলার অর্গানিজ হচ্ছে ডেভেলপ থাকে, অয়েল ডেভেলপ সেলুলার অর্গানিজ থাকে। তারপর হচ্ছে গ্লাইকোজেন থাকে, মিউকোপলিস্যাকারাইড থাকে। এই কারণে এখানে মেটাবলিক অ্যাক্টিভিটি একটু বেশি হচ্ছে, হাই ডিগ্রি অফ মেটাবলিক অ্যাক্টিভিটি। তারপরে স্ট্যাটাম ইন্টারমিডিয়াম হচ্ছে এনামেল ক্যালসিফিকেশনে সাহায্য করে। যেখানে স্ট্যাটাম ইন্টারমিডিয়াম নাই, সেখানে এনামেল ফরমেশন হয় না। তাহলে এখানে হেল্পস ইন ক্যালসিফিকেশন অফ এনামেল। অ্যাক্ট অ্যাজ আ রিজার্ভ সোর্স অফ নিউ অ্যামিলোব্লাস্ট, ডিওপ্লাস্টের রিজার্ভ সোর্স হিসেবে সেরাম ইন্টারমিডিয়েট কাজ করে। তাইলে সিডি হচ্ছে ট্রু। আর একটা বিষয় হচ্ছে সেটাম ইন্টারমিডিয়াম আমাদের টুথ জার্মের যে পোর্শনে থাকে না, সেই পোর্শনে এনামেল ফর্মেশন হয় না। সেরাম ইন্টারমিডিয়াম আমাদের হচ্ছে রুট পোর্শনে থাকে না, যেটা আমাদের রুটে কোনো এনামেল থাকে না, সব থাকে ক্রাউনে। ডিস্টারবেন্স অফ মরফো ডিফারেন্সিয়েশন অফ টুথ ডেভেলপমেন্ট রেজাল্ট। আমাদের টুথ ডেভেলপমেন্ট আমরা কতগুলো স্টেজ জানি, যে বার্ড স্টেজ, ক্যাপ স্টেজ, বেল স্টেজ। বেল স্টেজ আর্লি বেল স্টেজ, অ্যাডভান্স বেল স্টেজ। আমরা যদি এটা হিস্টোলজিক্যালি ইয়ে করি, এখানের মধ্যে হচ্ছে ইনিসিয়েশন, প্রলিফারেশন, হিস্টো ডিফারেন্সিয়েশন, মরফো ডিফারেন্সিয়েশন, আর হচ্ছে তাহলে আমাদের মরফো ডিফারেন্সিয়েশনটা হচ্ছে করেসপন্ড করে হচ্ছে আর্লি বেল স্টেজের ক্ষেত্রে। মরফো ডিফারেন্সিয়েশন টুথ যদি ডিস্টারবেন্স হয় তাহলে কি হইতে পারে? মরফোডিফারেন্সে যদি টুথ ডিস্টারবেন্স হয় তাহলে এখানে টেলন কাস্প তৈরি হবে, হাচিনসন ইনসিজর তৈরি হবে, মানে প্যাক শেপ টুথ থাকবে, ডেন্সিট ডেন্টি থাকবে, ম্যাক্রোডনশিয়া থাকবে। ঠিক আছে, তাহলে এখানে টেলন কাস্প আছে, ম্যাক্রোডনশিয়া আছে, ডেন্সিট ডেন্টি আছে, রুটসিট না। আবার হচ্ছে ইনিসিশনে যদি ফল্ট হয় এখানে অ্যানোডনশিয়া হতে পারে। আমরা জানি আমাদের মানে অরাল অ্যানোডনশিয়া সবচেয়ে বেশি হচ্ছে আপার ল্যাটারাল ইনসিজন, তারপর হচ্ছে ম্যাক্সিলারি থার্ড মোলার, তারপর হচ্ছে ম্যাক্সিলারি থার্ড মোলারে, তারপর হচ্ছে ভেন্ডিকুলার সেকেন্ড প্রিমোলারে। তারপর ইনিশিয়েশনে আবার আবার আরেকটা জিনিস হইতে পারে, ইনিশিয়েশনে আবার সুপার নিউমারেটরিজ হইতে পারে। সুপার নিউমারেটরিজের ক্ষেত্রে মেজিওডেন্সটা সবচেয়ে বেশি থাকে। এছাড়াও ফোর্থ মুলার আসতে পারে, এটা হচ্ছে ইনিশিয়েশনের ক্ষেত্রে। প্রলিফারেশনে কোনো ডিস্টারবেন্সে কোনো তো ইয়ে হয় না। মরফো ডিফারেন্সিয়েশন এটা। আর হিস্টো ডিফারেন্সিয়েশনে কি, হিস্টো ডিফারেন্সিয়েশন হচ্ছে এই আর্লি বেল স্টেজ, আর মরফো ডিফারেন্সিয়েশন হচ্ছে লেট বেল স্টেজ। তাইলে মরফো ডিফারেন্সিয়েশন তো বললাম, হিস্টো ডিফারেন্সিয়েশন তো আপনার হতে পারে এটিপিক্যাল ডেন্টিন, ডেনিভেজেনেসিস ইমপারফেক্টা। আর অ্যাপোজিশনের সময় এটা হইতে পারে এনামেল হাইপোক্যালসিফিকেশন, তারপর হচ্ছে কনক্রিসেন্স বা ইন্টারনাল স্টেনিং হইতে পারে। আর জেমিনেশন একটা শব্দ আছে, জেমিনেশনটা থাকে হচ্ছে আপনার ইনিশিয়েশনের ফেইলরে। তাইলে এখানে উত্তর পাইলে আমরা টেলন কাস ম্যাকলিডোসিয়া ড্যান্সার ব্লেন্টি। এই সামনে উত্তরে দেখেন, এখানে বাকিগুলো আছে দেখেন, জেমিনেশন ফ্লুইডস থাকে ইনিশিয়েশনে। এগুলা পরীক্ষায় আসে। এই যে অ্যানোডনসিয়া হচ্ছে আপার ল্যাটারাল ইনসিজন, আর হচ্ছে সেকেন্ড প্রিমোলার। আবার কাউসনের মধ্যে দেওয়া আছে অ্যানোডনসিয়া সবচেয়ে বেশি থার্ড মোলার। তাহলে ওরাল অ্যানাটমি পোর্শনে হচ্ছে আপার ল্যাটারাল ইনসিজন, আর কাউসনে হচ্ছে থার্ড মোলার, এটা একটু মাথায় রাখবেন। ডেরিভেটিভস অফ সেকেন্ড ফেরেঞ্জিয়াল আর্চ। ফেরেঞ্জিয়াল আর্চ থেকে মানে প্রশ্ন আসে না এমন কোনো সেশন নাই। প্রত্যেকটা সেশনের এফসিপিএস, এমএস, ডিপ্লোমাতে এখান থেকে পরীক্ষা আসে, হয় ফার্স্ট ফেরেঞ্জিয়াল না সেকেন্ড ফেরেঞ্জিয়াল আর্চ। এখন দেখেন সেকেন্ড ফেরেঞ্জিয়াল আর্চে কি কি থাকে। সেকেন্ড ফেরেঞ্জিয়াল আর্চে আমাদের মাসল অফ ফেসিয়াল এক্সপ্রেশন থাকে, তারপর হচ্ছে পোস্টেরিয়র বিল অফ ডাইগেস্টিক থাকে, স্টাইলয়েড থাকে, স্টেপিডিয়াস থাকে,
তারপর হচ্ছে আপনার রিচার্ড কার্টিলেজ থাকে, স্টেপিস থাকে, তারপর হচ্ছে স্টাইলওয়েড প্রসেস থাকে, তারপরে এখানে থাকে হচ্ছে লেজার হর্ন অফ দা হাইওয়েড বোন, আর আপার পার্ট অফ দা বডি অফ দা হাইওয়েড বোন। এটাতে একটু পেস লাগে, লেজার হর্ন সেকেন্ডে আর গ্রেটার হর্নটা হচ্ছে থার্ড ফ্রেঞ্জেল আর্চে থাকে। তাহলে এখানে দেখেন মিকেলস কার্টিলেজ এটা হচ্ছে ফার্স্ট ফ্রেঞ্জেল আর্চে, মিকেলস কার্টিলেজ ম্যাক্সিলা ম্যান্ডিবল, তারপর হচ্ছে মেলিয়াস ইনকাস থাকে, মাইলোহাইড থাকে, অ্যাড্রিবিউলাম ডাইজেস্টিভ থাকে, টেন্সর টেম্পোরি, টেন্সর পেরিটিস, স্পাইনোম্যান্ডিবুলাস, স্পাইনোমেডুলার লিগামেন্ট থাকে ফার্স্টে। এখানে সেকেন্ডে যে ফেসিয়াল এক্সপ্রেশন থাকে, স্টাইলয়েড প্রসেস থাকে, আর হচ্ছে স্টেপিডিয়াস থাকে। মাইলয়েড থেকে ফার্স্ট আর্চে। ফার্স্ট আর্চের নার্ভ হচ্ছে ম্যান্ডিবুলার নার্ভ, সেকেন্ড আর্চের হচ্ছে ফেসিয়াল নার্ভ। ফার্স্ট এবং সেকেন্ড থেকে বেশি আসে। এই যে দেখেন, in case of amelogenesis which statement is correct? আমরা জানি যে এখানে অ্যামিলোজেনেসিস তিনটা স্টেজ আছে, প্রি সিক্রেটরি, সিক্রেটরি এবং পোস্ট সিক্রেটরি। প্রি সিক্রেটরির মধ্যে হচ্ছে মরফোজেনেটিক্স ডিফারেন্সিয়েশন ফেজ, আর সিক্রেটরির মধ্যে হচ্ছে ম্যাচুরেশন স্টেজ থাকে আর ট্রানজিশনাল স্টেজ থাকে। এখন অ্যামিলোজেনেসিস এর প্রথম অপশনটা দেখেন, অ্যামিলোজেনেসিস ইজ এ র্যাপিড ডেভেলপমেন্ট প্রসেস। এটা র্যাপিড ডেভেলপমেন্ট প্রসেস আর স্লো গ্রোয়িং প্রসেস। এটা হইতে ক্রাউনের মধ্যে 5 বছর সময় লাগে। এখন দেখেন ম্যাচুরেশন অকার্স ডিউ টু গ্রোথ অফ দ্য এনামেল ক্রিস্টাল, এনামেল ক্রিস্টালের কারণে ম্যাচুরেশন হয়। তারপরে দেন অ্যামিলোব্লাস্ট প্রোডিউস ডেন্টিন সাইরোপ্রোটিন। আমরা যে প্রিসিক্টরি বেসে প্রথমে পড়ছিলাম মরফোজেনেসিস, মরফোজেনেসিস আমাদের বেজাল লেমিনা ইনটেক থাকে, এখানের মধ্যে হচ্ছে সেন্ট্রালি প্লেসড নিউক্লিয়াই থাকে। হুম, তো এখানে একটা একটা হচ্ছে জাংশনাল কমপ্লেক্স থাকে। পরবর্তীতে যখন আমরা ডিফারেন্সিয়েশন ফেজে আসে, ডিফারেন্সিয়েশন ফেজে কি হয় আমাদের, এটা সেন্ট্রালি প্লেসড নিউক্লিয়াসটা চলে আসে হচ্ছে আপনার প্রক্সিমালি, আর ডিস্টালি আসে হচ্ছে অ্যাবান্ডেন্ট অ্যাবান্ডেন্ট গোলজি কমপ্লেক্স। এখান থেকে গোলজি কমপ্লেক্স গুলো অ্যাবান্ডেন্টলি থাকে। এই গোলজি কমপ্লেক্সে পোস্ট ট্রান্সলেশন মডিফিকেশন হয়। এই গোলজি কমপ্লেক্সে এখানে হচ্ছে সেকেন্ড জাংশনাল কমপ্লেক্স হয়, এখানে সেকেন্ড জাংশনাল কমপ্লেক্স হয়। এখানে বেজাল লেমিনা গুলো ডিসইন্টিগ্রেট হয়, কারণ এখানে প্রিডেন্টিন এবং মেন্টাল ডেন্টিন আসে, বেজাল লেমিনা ইনটেক এখানে থাকে না। তার পরবর্তী হচ্ছে আমাদের এখানে গোলজি বডির অ্যাক্টিভিটি হয় এখানে ডিফারেন্সিয়েশনের মাধ্যমে। এটা হচ্ছে গোলজি বডির যে ডিস্টাল পোরশনে, সেখানে হচ্ছে টোমস প্রসেস তৈরি হয়, যেখান থেকে পরবর্তীতে হচ্ছে এনামেল ফরমেশন হয়। তো এখানের মধ্যে আপনার ডেন্টিন থেকে কিছু প্রোটিন তৈরি হয়, এটা হচ্ছে ডেন্টিন সাইলোপ্রোটিন, এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন ফেজে। আচ্ছা, তো ডি অপশনে দেখে তাহলে এটা হচ্ছে ট্রু। 2/3 অফ দ্য ফরমেশন টাইম ইজ ম্যাচুরেশন, ম্যাচুরেশন 2/3 হচ্ছে ফরমেশন হয় এখানে। তারপরে দেখেন গোলজি কমপ্লেক্স আর নট অ্যাবান্ডেন্ট, গোলজি কমপ্লেক্স এখানে অ্যাবান্ডেন্ট থাকে বললাম ডিফারেন্সিয়েশনে। তারপরে যখন সিক্রেটরি ফেজে থাকে, সিক্রেটরি ফেজে হচ্ছে গোলজি কমপ্লেক্স আরো মোর অ্যাবান্ডেন্ট থাকে, এখানে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, রাইবোজোম থাকে, রাইবোজোম থেকে হচ্ছে আপনার ট্রান্সক্রিপশন হয়, ট্রান্সক্রিপশন এখানে পোস্ট ট্রান্সলেশন মডিফিকেশন হয় গোলজি বডিতে বেশি বেশি করে। এখানে হচ্ছে আপনার টোমস প্রসেস থেকেই এনামেল ডিপোজিশন হইতে থাকে। এখানে দেখেন টোমস প্রসেসের যে টোমস প্রসেসের দুইটা পার্ট, ডিস্টা প্রক্সিমাল পার্ট থেকে আসে ইন্টাররড সাবস্টেন্স, আর ডিস্টাল পার্ট থেকে হচ্ছে এনামেল রড, এখান থেকে সিক্রেশন হয়। এই সিক্রেশনের পরে ম্যাচুরেশন হয়। তাহলে দেখেন প্রথমটা হচ্ছে ফলস, দ্বিতীয়টা ট্রু, তৃতীয়টা ট্রু, চতুর্থটা ট্রু, আর হচ্ছে পঞ্চম হচ্ছে ফলস। হুইচ আর দ্য ক্যারেক্টারিস্টিক অফ দ্য ডেসিডুয়াস টিথ? ডেসিডুয়াস টিথে কি থাকে? কাস্প পয়েন্টেড থাকে, ডেন্টিন লেস থিক, ট্রু। পাল্প ক্যাভিটি স্মলার, ডেসিডুয়াস টিথে পাল্প ক্যাভিটি বড় থাকে, এটা আস্তে আস্তে বয়স বাড়ার সাথে শ্রিঙ্কেজ হয়। এনামেল ইজ লেস পারমেবল, ট্রু। এনামেল লেস পারমেবল, সরি এটা ফলস, এনামেল হচ্ছে মোর পারমেবল, লেস ক্যালসিফাইড। আর এনামেল রডস আর পারপেন্ডিকুলার টু ডেন্টিন এনামেল জাংশনটা, ট্রু। এই যে দেখেন এখানে মরফোলজির ক্ষেত্রে হচ্ছে পার্থক্যগুলো থেকে বেশি কোশ্চেন আসে, আর মরফোলজির যে ভিতর থেকে কোশ্চেন করে কোন জায়গা থেকে কখন করে তখন দেখা যায় কনফিউশন তৈরি হয়। আমাদের টার্গেট থাকবে হচ্ছে এখান থেকে এসবিএস তে মিস না হয় আমাদের মরফোজেনে, মানে মরফোলজি থেকে। তাহলে এখানে দেখেন ডেসিডুয়াস এর মধ্যে পার্থক্য আছে, গেলে আমরা সবাই জানি, জাস্ট একটু চুলগুলো নেওয়া। কয়েকটা পোর্শনে পেস লাগবে, একটা হচ্ছে পারপেন্ডিকুলার, একটা অবলিকলি প্লেস, একটা রাইটিং পারপেন্ডিকুলার থাকে, একটা হচ্ছে কিউট অ্যাঙ্গেল তৈরি করে। আর বাকিগুলো হচ্ছে আপনার প্রথম ফার্স্ট লেকচারের সাথে একটু রিলেটেড পারবেন। ফলস অ্যাবাউট ডেভেলপমেন্ট অফ ম্যান্ডিবল দেখেন,
দেখেন ফলস অ্যাবাউট ডেভেলপমেন্ট অফ ম্যান্ডিবল, ম্যান্ডিবলের ক্ষেত্রে যেটা ফলস এটা ট্রু হবে আর কি। তাহলে এখানে দেখেন ফলস, মানে যেটা ফলস এটা ট্রু হিসেবে দিবে। মিকেল কার্টিলেজ অ্যাক্টস এজ এ স্ক্যাফোল্ড এন্ড গাইডলাইন। মিকেল কার্টিলেজ এটা স্ক্যাফোল্ড গাইডলাইন হিসেবে কাজ করে, ডিরেক্ট হেল্প করে না। আমরা জানি যে ম্যান্ডিবল ডেভেলপমেন্টের সময় 6 উইকের সময় একটা হায়ালিনাইজ কার্টিলেজ থাকে, যেটা ফাইব্রোসেলুলার একটা ক্যাপসুল দিয়ে ঢাকা থাকে। এটা হচ্ছে আপনার ম্যান্ডিবল গাইড করে। তো এটা কি হয়, এটার মধ্যে আমাদের জানি যে ম্যান্ডিবলের যে মিকেল কার্টিলেজ বরাবর হচ্ছে আমাদের ম্যান্ডিবুলার নার্ভটা করেসপন্ড করে। তো এটা হচ্ছে মিডিয়াল ডিস্টাল 1/3 থেকে এখানে আসে লিঙ্গুলা, যেখানে আমরা বলছিলাম লিঙ্গুলার পোর্শন হচ্ছে দুইটা ভাগ হয়, ইনফেরিয়র অ্যালভিওলার আর হচ্ছে লিঙ্গুয়াল। এখান থেকে বাঁক হয়, বাঁক হয়ে হয়ে পরবর্তীতে হচ্ছে আপনার আরো সামনের দিকে গিয়ে হচ্ছে আপনার ডিস্টাল 2/3 আর মিডিয়াল 1/3 এর জাংশন থেকে এখান থেকে মেন্টাল এবং ইনসিসিভ ব্রাঞ্চ বের হয়। 7th উইকে এসে এখানে ইন্ট্রামেমব্রেনাস ওসিফিকেশন হয়। এখানে ইন্ট্রামেমব্রেনাস ওসিফিকেশনের মাধ্যমে হচ্ছে মিকেল কার্টিলেজ বরাবর এটা হচ্ছে ডিস্টালি হচ্ছে আপনার ক্যালসিফিকেশন শুরু হয়, তারপর মিডিয়ালিও ক্যালসিফিকেশন, এটা হচ্ছে 6th উইকে। তাহলে এটা ট্রু, ট্রু হলে এটা ফলস হবে। 10th উইক অফ দ্য রুডিমেন্টারি, 10th উইক হচ্ছে ম্যান্ডিবল রুডিমেন্ট ফর্মেশন হয়। আর এই তিনটা কিন্তু সঠিক ইনফরমেশন, এগুলা ফলস হবে। আর কন্ডাইলার কার্টিলেজ হচ্ছে অ্যাপেয়ার 16th উইক, কন্ডাইলার কার্টিলেজ 12th উইকে আসে, ক্যারট শেপ একটা কন্ডাইলার 12th উইকে আসে। এই কন্ডাইলার কার্টিলেজ 12th উইকে এসে হচ্ছে এখানে ডেভেলপ করে। একটা বিষয় লক্ষণীয়, এখানে হচ্ছে 20th উইকে এসে ম্যান্ডিবুলার কন্ডাইলার কার্টিলেজের কন্ডাইলের উপর একটা কার্টিলেজ ফর্মেশন হয়, হচ্ছে থিন কার্টিলেজ। এই কার্টিলেজটা পরবর্তীতে ডেভেলপড হয় হচ্ছে জন্মের পরে সেকেন্ড ডিকেডে। একটু মনে রাখবেন, টু ওয়াজ ফিউজড বিফোর বার্থ, এটা আফটার বার্থ। তাহলে এই দুইটা হচ্ছে ট্রু হবে, আর এই তিনটা ফলস হবে, ফলস অ্যাবাউট হিসাবে। তো এটাতে আমাদের 12 হচ্ছে বার্থ। হুইচ টাইপস অফ মুভমেন্ট আর অ্যাসোসিয়েট উইথ টুথ ইরাপশন? ট্রুথ ইরাপশনে কোন কোন মুভমেন্ট থাকে? এক্সিয়াল, টিল্টিং, রোটেটরি, ড্রিফটিং, ভার্টিক্যাল। এক্সিয়াল, টিল্টিং আর ভার্টিক্যাল প্রত্যেকটাই হচ্ছে আমাদের ট্রুথ মুভমেন্টে থাকে, প্রত্যেকটাই ট্রু। এক্সিয়াল আর ভার্টিক্যাল হচ্ছে লং এক্সিস বরাবর হয়, টিল্টিংটা হচ্ছে ট্রান্সভার্স এক্সিস বরাবর হয়, আর রোটারিটা হচ্ছে লংগিচুডিনাল এক্সিস অ্যারাউন্ড এক্সিস বরাবর, আর ড্রিফটিংটা হচ্ছে বডিলি মুভমেন্ট হয়। In case of maxillary canine, their root is longest. Maxillary longest true. Lingual pit is common থাকে, এটা আনকমন একটা ফলস। সিঙ্গেল কনিক্যাল কাস্প টু, এই টুতের আরেক নাম কিন্তু কাসপিড। লিঙ্গুয়াল ফসা ইজ শ্যালো, লিঙ্গুয়াল ডিপ থাকে, আর সিঙ্গুলাম প্রমিনেন্ট থাকে। এনামেল পেপিলাতে কি আসে এটা তো আপনারা সবাই জানেন, ডেন্টিন পাল্প। এখন এসবিএস দেখেন, হুইচ স্ট্রাকচার অফ ফেস ইজ নট ডেভেলপ ফ্রম দ্য মিডিয়াল নেজাল প্রসেস? মিডিয়াল নেজাল প্রসেস থেকে কি আসে না? প্রিমেক্সিলা। প্রিমেক্সিলার ক্ষেত্রে দেখেন প্রিমেক্সিলা কোথা থেকে আসে? প্রিমেক্সিলা মিডিয়াল, মানে মিডিয়াল নেজাল প্রসেস থেকে কোনটা প্রিমেক্সিলা আসে? নেজাল সেপ্টাম আসে, ফিল্ট্রাম আসে, ফ্রেনাম তো আপার লিপ আসে, কিন্তু ব্রিজ অফ দ্য নোজ আসে না। ব্রিজ অফ দ্য নোজ আসে হচ্ছে ফ্রন্টো নেজাল প্রমিনেন্স থেকে। এই যে দেখেন এই প্রশ্নটাই আবার আসছে, একবার এফসিপিএস আসছিল, কি স্পাউস গিভ রাইজ টু এন্টেরিয়র পিটুইটারি, এটা আজকে একবার আসছিল। এখানে সবকিছু অনুযায়ী পাওয়া যায়। প্রিম্যাক্সিলার পার্টটা এটা আগেই বললাম যে হার্ট পিরিয়ড এই পার্টটা, আর এখানে অংশ মধ্যে একটু কনফিউশন তৈরি হয়। তারপরে দেখেন এ 12 years old boy came to casualty department with Abel's tooth. During replantation, the dentist noticed that crown of the Abel's teeth is widest mesial than labialingually, and replanted it such a way that mesial angle make a right angle which to those Abel's and replanted. এখানে দেখেন maxillary central incisor, canine premolar, central mandibular central premolar থাকে। দেখেন আমাদের অ্যাভাস্ট যখন আমাদের একটা টুথ আছে, ম্যাক্সিলারি সেন্ট্রাল ইনসিসর হচ্ছে মেজোডিস্টালি লেভেলিং এর চেয়ে বেশি ওয়াইড থাকে। আরেকটা বিষয় আমাদের দেখবেন, মিজিয়াল দুইটা পোর্শনে কিন্তু হচ্ছে আমাদের রাইট অ্যাঙ্গেল থাকে। রাইট অ্যাঙ্গেল থেকে এটা আমরা, যেমন এই পেশেন্টের যদি দুইটা টুথ অ্যাভাস্ট হয়, ক্ষেত্রে আমাদের কাছে কিন্তু পেশেন্ট আসে ম্যাক্সিলারি সেন্টারে দুইটা অ্যাভাস্ট হয়ে গেছে, যখন মানে রুট ক্যান করে রিপ্লান্টেশন করা হয়, তখন এটা সাইড বোঝা যায় হচ্ছে রাইট অ্যাঙ্গেল থেকে, এটা হচ্ছে ম্যাক্সিলারি সেন্ট্রাল ইনসিসর।
প্রাইমারি এপিথেলিয়াল ব্যান্ড কখন আসে আমরা আগে বলছিলাম 6 উইকে আসে, বা 37 ডেজ বলতে পারো, 37 ডেজে হচ্ছে এটা আসে, দুইটা দিয়ে অপশনে আছে। প্রাইমারি এপিথেলিয়াল ব্যান্ড কেন হয়? চেঞ্জেস ইন দ্য ওরিয়েন্টেশন অফ মাইটোটিক স্পিন্ডল, আর হচ্ছে যে ক্লিভেজ লাইন, চেঞ্জিং অফ দ্য ক্লিভেজ লাইনের কারণে এটা হয়। দেখেন, the first indication of truthful is seen at about 6 to 8 type as a horseshoe-shaped proliferation of epithelium, both maxilla mandible. After about 37 days, development of continuous band, thickened epithelium, presumptive upper and lower jaw. 37 days হচ্ছে 10 gets size, আর এটা হচ্ছে organ size. Most common theory of the tooth eruption. Tooth eruption এর most common theory কি? পরীক্ষাটা একবার আসছিল, তো এখানে দেখেন প্রত্যেকটা কিন্তু টুথ ইরাপশনের থিওরি, এর মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে বোন রিমডেলিং থিওরি। এটা অস্টিওব্লাস্ট অস্টিওপ্লাস্টিক অ্যাক্টিভিটির মাধ্যমে এটা হয়। আহ, এটা হচ্ছে বোন রিমডেলিং থিওরি। পরীক্ষা এটা একবার এফসিপিএস এ আসছিল। দেখেন, alveolar bone remodeling to summation PDL formation provide a most plausible explanation of tooth eruption. এটা ছাড়াও ভাস্কুলার ফেশিয়াল থিওরি, পেরিনিয়াম ট্রাকশন, রুট ফর্মেশন এগুলো আছে। দেখেন, commonly ankylosed tooth which has the fifth cusp name cusp of Carabelli. কাস্প অফ ক্যারাবিলি, এই যে পরীক্ষা দেন ক্যারাবিলি দিয়ে আমরা এটা ইয়ে করবো। মরফোলজি আমরা এমন ভাবে পড়বো যেখানে হচ্ছে আমরা মানে কি পয়েন্টটা মনে রাখবো, কি পয়েন্ট যাতে আমাদের এসবি এটা মিস না হয়। কিন্তু ভিতর থেকে প্যারাটাল অ্যাসপেক্ট, মিজিয়াল অ্যাসপেক্ট, ডিস্টাল অ্যাসপেক্ট এক একটা ইয়ে দিয়ে দেবে, তখন দেখা যায় কনফিউশন তৈরি করে পরীক্ষার প্রেসারে। তো আমরা হচ্ছে মেইন কি পয়েন্ট গুলো এখানে রাখবো। কাস্প অফ ক্যারাবিলি থাকে হচ্ছে আপনার আপার সিক্সের হচ্ছে মেজিয়াল অ্যাসপেক্ট, মেজিয়াল অ্যাসপেক্টে প্যারাটাল অ্যাসপেক্ট হচ্ছে এটা 65% কেসে কাস্প অফ ক্যারাবিলি দেখা যায়। Which histologic stage of tooth development some temporary structure are seen? এই যে ট্রুথ ঘুরে ফিরে এখান থেকে কোশ্চেন গুলো আসে, তাহলে দেখেন কোন হিস্টোলজিক্যাল স্টেজে এখানে আমরা টেম্পোরারি স্ট্রাকচার আসে। তো আমরা যদি এটা করি বার্ড স্টেজ, ক্যাপ স্টেজ, এবার তুলনা করি ক্যাপ স্টেজের সময় এটা দেখা যায়। দেখা যায় এনামেল অর্গানের যে সেন্ট্রাল পোর্শনটা, এনামেল অর্গানের সেন্ট্রাল পোর্শনটা একটা থিকেনিং হয়, একটা নব তৈরি করে, হচ্ছে এনামেল নট। এই থিকেনিংটা যখন ভার্টিক্যালি এক্সটেনশন করে তখন এটাকে বলা হয় এনামেল কর্ড। ভার্টিক্যালি এক্সটেনশন হয় যখন ইনার এনামেল এপিথেলিয়াম থেকে, তো এটা কন্ডেনসেশনটা হয় নব তৈরি। ইনার এনামেল এপিথেলিয়াম যখন থেকে আউটার এনামেল এপিথেলিয়াম পর্যন্ত যায়, কর্ডটা যখন আউটার এনামেল এপিথেলিয়াম যায়, এনামেল নট এনামেল এনামেল সেপ্টাম বলে এটাকে। আর যখন আউটার এনামেল এপিথেলিয়ামে একটা ডিপ্রেশন তৈরি করে, এটাকে বলা হয় এনামেল নেভেল। এই টেম্পোরারি স্ট্রাকচার গুলো পাওয়া যায় হচ্ছে আহ ক্যাপস্টেজে। ক্যাপস্টেজের আরেক নাম হচ্ছে প্রলিফারেশন। তাহলে এটা হচ্ছে প্রলিফারেশন। The most important secondary cartilage of the mandible is mandibular cartilage কি কি থাকে? কন্ডাইলার cartilage, সেকেন্ডারি cartilage এ কন্ডাইলার থাকে, কর্নার থাকে আছে সিম্পাইসিয়াল থাকে। এটাতে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনার কন্ডাইলার cartilage। কন্ডাইলার কর্নার সিম্পাইসিয়াল থাকে, মোস্ট কমন হচ্ছে কন্ডাইলার cartilage। মিকাস cartilage হচ্ছে প্রাইমারি cartilage। এখন দেখেন নেজাল প্লেকুডস। নেজাল প্লেকুডস হচ্ছে আপনার কখন হয়? নেজাল প্লেকুডস ইজ ফর্মড বাই হুইচ টাইম? নাসাল প্লেকুলার হচ্ছে আমাদের যখন গ্যাস্ট্রেশনের 28তম দিনে হচ্ছে লোকালাইজ থিকেনিং হয়। লোকালাইজ থিকেনিং হলে এটা হচ্ছে মানে ফ্রন্টাল প্রমিনেন্স, একটা একুডার্মিক প্রমিনেন্স তৈরি হয়। থিকেনটাকে বলা হয় নেজাল প্লেকুড বা অলফ্যাক্টরি প্লেকুড। হচ্ছে 28 দিন, 28 দিন হচ্ছে 4 সপ্তাহ। এটা একবার পরীক্ষায় আসছিল। During development, abnormal fusion of the maxillary process and lateral nasal process causes যদি abnormal fusion of maxillary lateral process হয়, এখানে হচ্ছে oblique facial cleft তৈরি হয়। আবার একটা আরো আমাদের বইয়ে আছে মিডিয়ান ক্লেফট, দুইটা মিডিয়াল নেজাল প্রমিনেন্স, নেজাল প্রমিনেন্সের ফিউশন ডেভেলপমেন্ট, এটা হচ্ছে মিডিয়াল নেজাল প্রমিনেন্স। আর একটা হচ্ছে ল্যাটারাল প্রমিনেন্স। ল্যাটারাল হচ্ছে ম্যাক্সিলারি প্রসেস আর মিজিয়াল
মিডিয়াল নেজাল প্রসেসে যদি হয়, এটা হচ্ছে ক্লেফট তৈরি করে, ল্যাটারাল ক্লেফট তৈরি করে। আবার আরেকটা জিনিস হচ্ছে ম্যাক্সিলারি, দুইটা ম্যাক্সিলারি এবং ম্যান্ডিবুলার প্রসেসটা যদি বেশি মার্চ হয়ে যায় তাহলে মাইক্রোস্টোমিয়া হয়, আর যদি ফিউশন ফেইলিওর হয় এটা ম্যাক্রোস্টোমিয়া হয়। একটু দেখবেন। ডেন্টাল ফলিকল গিভ রাইজ টু, ডেন্টাল ফলিতে পিডিএল আসে, সিমেন্টাম আসে, আর হচ্ছে এলভিওলার কোন আসে, এটা হচ্ছে পিডিএল। হুইচ ওয়ান ইজ কর্নারস্টোন অফ ডেন্টাল আর্চেস? ডেন্টাল আর্চেস এর কোনটাতে কর্নারস্টোন বলা হয়? মরফোলজির সাথে কিছু আমাদের প্রত্যেকটা টুথের কিছু ইউনিক ফিচার থাকে, একেদাশের বইয়ে আছে। কর্নারস্টোন বলা হয় ম্যাক্সিলারি ক্যানাইনকে। ম্যাক্সিলারি ক্যানাইন হচ্ছে কর্নারস্টোন, স্ট্রংগেস্ট টুথ হচ্ছে ম্যাক্সিলারি না ম্যান্ডিবুলার, ম্যান্ডিবুলার হচ্ছে মোলার হচ্ছে স্ট্রংগেস্ট টুথ। আর সবচেয়ে বেশি অ্যাবনরমালি ভেরিয়েবল থেকে হচ্ছে আপার ল্যাটারাল ইনসিজার। ফার্স্ট ফরমেশন অফ ডেন্টিন অকার্স ইন হুইচ স্টেজ অফ দ্য ডেভেলপমেন্ট? আমরা জানি যে রুট ডেন্টিন ফরমেশন কোন স্টেজে হয়, আমাদের স্টেজগুলোর মধ্যে যদি দেখি, আমাদের ডেন্টিন প্রথম ফরমেশন হয় হচ্ছে কোথায়? এটা হচ্ছে অ্যাডভান্স বেল স্টেজ। অ্যাডভান্স বেল স্টেজের ক্ষেত্রে হচ্ছে ডেন্টাল পেপিলা থেকে হচ্ছে আপনার অ্যালকালাইন ফসফেটাসের ইনিশিয়েশন, ডেন্টাল পেপিলা পরিপাটি হয়ে ডেন্টিন তৈরি করে। এই ডেন্টিনটা হচ্ছে আপনার রুটের দিকে, এটা হচ্ছে পালপালি এবং এপিক্যালি এটার ডিরেকশন থাকে। পরবর্তীতে যখন ফার্স্ট লেয়ার অফ ডেন্টিন ফর্মেশন হয়ে যায় তখন ইনার এনামেল এপিথেলিয়াম যে এমিলোব্লাস্ট আছে, এমিলোব্লাস্ট থেকে হচ্ছে পরবর্তীতে হচ্ছে এনামেল ডিপোজিশন হইতে থাকে। এটা এটা হচ্ছে আপনার হয় হচ্ছে করোনালি আর হচ্ছে সার্ভাইকালি। এর পরবর্তীতে হচ্ছে আপনার রুট ফর্মেশন হয়, এটা হচ্ছে অ্যাডভান্স বেল স্টেজের ক্ষেত্রে। হুইচ স্ট্রাকচার ইজ ড্রাইভ ফ্রম সেকেন্ড পাউচ? আমরা ফেরেঞ্জিয়াল পাউচের ক্ষেত্রে দেন ফার্স্ট পাউচ থেকে কি কি আসে? ফার্স্ট পাউচ থেকে টিম্পানিক ক্যাভিটি থেকে অডিটরি টিউব থেকে। সেকেন্ড পাউচ থেকে হচ্ছে প্যারানাইড টনসিল, টনসিলার ফেসা। থার্ড পাউচ থেকে হচ্ছে থাকে ইনফিরিয়র থাইরয়েড, ইনফিরিয়র প্যারাথাইরয়েড আর হচ্ছে থাইমাস। ফোর্থ হচ্ছে সুপিরিয়র প্যারাথাইরয়েড, সি সেল অফ দ্য থাইরয়েড, এগুলা থাকে। তাহলে এখানে হচ্ছে সেকেন্ড পাউচ থেকে আসে প্যারানাইড টনসিল। ফার্স্ট লাগে হচ্ছে আমাদের ইনফিরিয়র থাইরয়েডটা, আর হচ্ছে সুপিরিয়র থাইরয়েড, থাইমাস, থাইরয়েড টু আর থাইরয়েড থাইরয়েড। In anhydrotic ectodermal dysplasia, teeth are usually peck-shaped. Such kind of case which is most commonly type যে peck-shaped আমরা বলছিলাম যে মরফোডিফারেন্সিয়েশন ফেইলিওরে peck-shaped যে হাচিনসন ইনসিজার হয়, এটা মোস্ট কমনলি হচ্ছে ম্যাক্সিলারি ল্যাটারাল ইনসিজার হয়। একটু আগে বলছিলাম অ্যাবডোমিনাল ভেরিয়েবল। দেন হুইচ লেয়ার ইনিশিয়েট ডিফারেন্সিয়েট টু অর্ডোলাস ডেন্টিন? এই যে এক জিনিসই বারবার আসে যে অ্যালকালাইন ফসফেটেজের স্টিমুলেশনে ডেন্টাল পেপিলাতে থেকে হচ্ছে এটা হচ্ছে ইনার এনামেল এপিথেলিয়াম থেকে। ইনার এনামেল এপিথেলিয়াম হচ্ছে এটা ইনফ্লুয়েন্স করে। কি হলো, এই ছিল আজকে আমাদের সলভ ক্লাস। তো পরীক্ষায় মানে এই রিলেটেড টপিকস গুলো থেকে কোয়েশ্চেন গুলো আমাদের আসে, এর বাইরে থেকে আসে না। তো এগুলা পড়লেই হবে। আর আপনারা ভালোভাবে পড়াশোনা করেন। আপনাদের মোটামুটি দুইটা পেপার আমাদের শেষ, আরেকটা পেপার হয়তো বাকি আছে। তো আবার এখানে রোজার মাস, সামনে ঈদ আছে। তো আপনারা একটু এই সময়টাতে পড়াশোনাতে গ্যাপ না